शिवः शिवो वेदः वेदाध्यायी सदाशिवः तस्मात् सर्वप्रयत्नेन वेदमेव सदा पठेत्। তো নমস্কার সবাইকে, আমি বৈদিক শ্রী দেবাশিস শাস্ত্রী বৈদিক পরম্পরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুক্ল যজুর্বেদীয় রুদ্রাষ্টাধ্যায়ের পঞ্চম মন্ত্র পাঠ শিখব। যারা আমার আগে ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখুন। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আগের দিনের মতন আমরা মঙ্গলাচরণ করব, আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন। अथ मंगलाचरणम्। ओं नमः श्री भगवते वेदपुरुषाय नमः। ओं नमः श्री गुरुचरणकमलेभ्यो नमः। ओं नमः श्री सरस्वत्यै नमः। ओं नमः श्री गणेशाय नमः। अजास्य पीतवर्णस्यात् यजुर्वेदोक्षसूत्रधृत् वामे कुलिशपाणिस्तु भूतिदो मंगलप्रदः गणनाथ सरस्वती रविशोक्र बृहस्पति पंचेतानि स्मरेन्नित्यं वेदवाणी प्रवर्तते। আমি এখন মন্ত্রটি পাঠ করছি, আপনারা মন দিয়ে শুনুন ও আমার সাথে সাথে পাঠের অভ্যাস করুন। হরি ওম जज्जाग्रतो दूरमुदैति दैवन्तादु सप्तस्य तथैवैति दूरङ्गमञ्ज्योतिखाञ्ज्योतिरेकन्तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। আবার একবার পাঠ করছি, আপনারা শুনুন। जज्जाग्रतो दोरमुदैति दैवन्तादु सुप्तस्य तथैवैति दूरङ्गमञ्ज्योतिखाञ्ज्योतिरेकान्तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। এবার এই মন্ত্রগুলিকে ভেঙে ভেঙে পাঠ করব, আপনারাও আমার সাথে সাথে ভেঙে ভেঙে পাঠ করুন। যজ্জাগ্রতো যজ্জাগ্রতো দূরমুদৈতি দূরমুদৈতি দৈবন দৈবন তদু সুপ্তস্য তথৈবৈতি तथैवैति दोरङ्गमन् ज्योतिखान् ज्योतिरेकन् तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। जज्जाग्रतो दूरमुदैति दैवन्तदु सुप्तस्य तथैवैति दूरङ्गमन् ज्योतिखाञ्ज्योतिरेकन् तन्मे मनः শিব সংকল্পমস্তু। তো এবার আমরা এই মন্ত্রগুলির উচ্চারণ পদ্ধতি শিখব। আমার সাথে সাথে আপনারা ভালো করে দেখুন। এখানে যজ্জাগ্রত আছে, যজ্জাগ্রত। তো জ যুক্ত ডবল যজ্জা হলো, গ যুক্ত গ্র হলো যজ্জাগ্র, ত যুক্ত ওকার, তাহলে কি হলো যজ্জাগ্রত। তারপরে দেখুন दूरमुदैति, द যুক্ত দীর্ঘ উকার দূর, ম যুক্ত হর্ষৌ মু, দ যুক্ত ঐকার মুদেই, ত যুক্ত হর্ষৈকার মুদেইতি दूरमुदैति, দ যুক্ত ঐকার দই, বন ব ন হাব ন আছে, ঠিক আছে, দৈবন দৈবন। তদু সুপ্তস্য, ত দ যুক্ত হর্ষৌকার তদু,
সযুক্ত হর্ষৌকার তদু সু, তারপরে প ত আছে সুপ্ত, পয়ের হাফ প আছে সুপ্ত, তারপরে সযুক্ত জফলা আছে সুপ্তসিয়, সুপ্তসিয়। তারপরে দেখুন তথৈ ওইতি, ত থযুক্ত ঐকার তথৈ, বযুক্ত ঐকার ওই, তযুক্ত হর্ষৈকার তথৈ ওইতি। তারপরে দেখুন দযুক্ত দীর্ঘৌকার দূর, দূর, দযুক্ত দীর্ঘৌকার যুক্ত র দূর। তারপরে দেখুন উযুক্ত গ, তাহলে কি হলো দূরাং গমন, দূরাং গমন। তারপরে দেখুন গমন জ্যোতিখা, এখানে কিন্তু এই জ্যোতিখা আছে, তো গমন ইয়টাকে আমরা নয়ের মতন উচ্চারণ করব। যদি কোথাও দেখবেন ইয়যুক্ত বর্গেজ থাকে তাহলে ইয়টা নয়ের মতন উচ্চারণ হবে। দূরাঙ্গমন, দূরাঙ্গমন জ্যোতিখা, যুক্ত ইয় যুক্ত ওকার জ্যোতিখা, জ্যোতিখা। তাহলে কি বললাম, ইয়টা কিন্তু নয়ের মতন উচ্চারণ হবে। দূরাঙ্গমন, দূরাঙ্গমন জ্যোতিখান, জ্যোতিখান। আবার কিন্তু ইয়যুক্ত বর্গজ ইয়কার আছে, তাহলে ইয়টা নয়ের মতন উচ্চারণ হবে জ্যোতিখান, জ্যোতিখান। জ্যোতিরেকন, জ্যোতিরেকন তন্মে মনঃ শিব সংকল্পমস্তু, শিব সংকল্পমস্তু, শিব সংকল্পমস্তু। বোঝানো গেল? যদি কোথাও ইয়যুক্ত বর্গেজ থাকে তাহলে ইয়টা নয়ের মতন উচ্চারণ হবে। তো জ্যোতিখান, জ্যোতিখান। তারপরে ইয়কার আছে জ্যোতিরেকন তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে মন্ত্রপাঠ শিখব। তো আমি আবার মন্ত্রটি পাঠ করছি, আপনারা শুনুন। যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি, দূরাঙ্গমন জ্যোতিখান জ্যোতিরেকন তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি, দূরাঙ্গমন জ্যোতিখান জ্যোতিরেকন তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এই যে আমি নিচে এখানে এই যে ভেঙে ভেঙে দিয়েছি না, যজ্জাগ্রত দূরমুদৈতি দৈবং, দেখুন এখানে কিন্তু যেখানে দীর্ঘকার আছে মানে ত যুক্ত ওকার, তাহলে এখানে দ্বিবর্ণ হলো যজ্জাগ্রত। তো এখানে কি দীর্ঘ উচ্চারণ হবে যজ্জাগ্রত দূরমুদৈতি। তো যজ্জাগ্রততে আপনারা দাঁড়াবেন, চেষ্টা করবেন যাতে এক নিঃশ্বাসে পাঠ করা যায়। এবার আপনারা কোথায় দাঁড়াবেন, যেমন আমি বলছি শুনুন। যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং, এই যে মুদৈতি আছে তো তিতে হর্ষইকার আছে, এখানে কিন্তু দাঁড়ানো যাবে না। দৈবং বলে তারপর আপনারা দম নিতে পারেন। যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং, একটা হয়ে গেল। এরপরে আবার বলবেন তদু সুপ্তস্য তথৈবৈতি, তদু সুপ্তস্য তথৈবৈতি। আপনি এক নিঃশ্বাসে বলার তো এক নিঃশ্বাসে তো বলতে পারবেন না, তো যেখানে দেখবেন দীর্ঘৌকার আছে মানে যেখানে দ্বিবর্ণ আছে, আগের দিন আমি বুঝিয়েছিলাম যে দীর্ঘইকার, দীর্ঘৌকার, দীর্ঘইকার, দীর্ঘৌকার, ঐকার, একার, এগুলোতে দীর্ঘ উচ্চারণ হবে। তো যেখানে যেখানে দীর্ঘকার থাকবে, দীর্ঘ থাকবে, তো সেখানে আপনারা মন্ত্রটি বলে তারপরে আবার নিঃশ্বাস নেবেন। তো আশা করি বুঝতে পারলেন।
আপনারাও ঠিক এভাবে আস্তে আস্তে করে পাঠ করুন, দেখবেন আরও আপনারাও পাঠ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে বেদ মাতরম।